বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও। একটা সময় এমন ছিল, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন। এমন একটা সময় ছিল, দ্বীনের কথাগুলো বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি শোনাইতেন। এমন একটা সময় ছিল রে যুবক, যেই সময় চরমনাইর ইসহাক রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, দুনিয়ার মুসলমান, চট্টগ্রামের পীর, চট্টগ্রামের মুরব্বী, গোটা বাংলাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালুমানি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলে, আমি তো বলি, মাঝে মাঝে বলি, আজকেও বলে যে এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পীর সাহেব হুজুরুল্লাহ, এমন একটা দিন চলে আসবে শেখ চরমনায় জমিনে নাই। এমন একটা দিন জমিনে আসবে, আল্লামা মামুনুল হক জমিনে থাকতে পারবেন না। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে, কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে, আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী জমিন থেকে বিদায় হবে। এমন একটা দিন আসবে, আমি আজাদির মরণের খবরটাও ভাইকে এলান করে দেওয়া হবে।